হ্যালো এভরিওয়ান। তো আজ আমি চলে এসেছি মূলোর পরোটা কীভাবে বানানো হয় তা নিয়ে। তো মূলোর পরোটা বানানোর জন্য ফার্স্ট তোমাদেরকে মূলোটাকে আলু ছেলে দিয়ে ছিলে নিতে হবে। আস্তে আস্তে তোমরা ছিলে নেবে। তো তারপর রসুনটাকেও ওতে ছিলে নিয়ে দিয়ে দেবে। তারপর ওটা থেকে ওই মূলোটাতে যে জলটা থাকবে ওটা হাত দিয়ে ওই জলটাকে বের করে দিবে। তো একে একে তারপর তোমরা বের করে নেবে। তো বের করে নেওয়ার পর তোমাদেরকে একটা পাত্রতে আবার রেখে দিতে হবে। তো পাত্রতে রেখে দেওয়ার পর তোমরা একটা খালি কড়াইতে ওই যে মূলোটা যে জল বের করে রেখেছিলে তো ওটাতে দিয়ে দিবে। তারপর একে একে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এগুলো দিয়ে 5 মিনিট তোমাদেরকে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আস্তে আস্তে 5 মিনিট তোমরা নেড়ে নেবে। তো নেড়ে নেওয়ার পর হালকা হালকা ওটাতে কালার হবে। তো কালার হয়ে যাবার পর ওটাতে তোমরা ধনে পাতার কুচি দিয়ে দেবে। ধনে পাতার কুচি দিয়ে দেওয়ার পর ওটাতে একটা প্লেটে করে নিয়ে ঠান্ডা করার জন্য আমরা ফ্রিজে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা ওই পরোটাটা বানানোর জন্য ভালো করে আটা মেখে নেব। তো ভালো করে আটাটা মেখে নেওয়ার পর আমরা আটাটাকে গোল গোল করে ওটাতে ওই মূলোগুলো যে আমরা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা করার পর ওটাতে একটু দিয়ে ওটাকে আটাগুলো দিয়ে বেলে নিব। একে একে সবগুলো আমরা বেলে নিয়ে ঘি দিয়ে আমরা সেঁকে নেব। তোমরা কেউ ঘি বা তেলও ইউজ করতে পারো। ঘিটা দিলে একটু ভালো হয়, কিন্তু তোমরা তেল দিয়েও ওটাতে ইউজ করতে পারো। তারপর পরোটাটা কিছু দিয়ে তো খেতে হবে, তার জন্য আমরা ফুলকপি এবং আলু কেটে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আমরা ফুলকপি 5 ফোড়ন এবং ফুলকপিটা দিয়ে দেব। তারপর নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপর ওটাতে একসঙ্গে একটা বাটিতে জল নিয়ে তোমরা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং ধনে পাতার একটা গুঁড়ো পাওয়া যায়, কিন্তু তোমরা হয়তো ওটা পাবে না, ওটা না দিলেও হবে। তারপর ওটা ঢেলে দেবো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই তো হয়ে যাবে